যেই শিক্ষা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, সেই শিক্ষার বাস্তবায়ন বিশ্ব জাকের মঞ্জিরে আখিরি জামানায় বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি দেখাই দিচ্ছে। মরে না ও খাজার প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে নবীর আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে আর মোহাম্মতে প্রেম তো মরে। প্রেম কইরা সে এনায়েত পুরি, তার প্রেমে ফরিদপুরি গো বলেন। প্রেম কইরা সে খাজা এনায়েত পুরি, তার প্রেমে খাজা ফরিদপুরি। ও বাবা সকল সম্পদ পীরকে দিল বাবা, সকল সম্পদ পীরকে দিল, তবু প্রেম সে সারল না, প্রেম তো মরে। ও খাজার আশিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে আর মোহাম্মতে প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার জাকির হারাম, পবিত্র খাজা রজনীতে এসেছি কেবলার হুজুরের দয়া নেওয়ার জন্য। ওলি আল্লাহর দরবারে আসলে পরে মানুষের দুইটা জিনিস অর্জন হয়। জোরে বলেন কয়টা? সকলে আরো জোরে কোন কয়টা? একটা হলো রহমত আর একটা হলো গজব। ওলি আল্লাহর দরবারে আসলে মানুষের তকদিরের বুলন্দ হয়, তকদিরের বুড়াই কেটে যায়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় ওলি আল্লাহর দোয়ার মধ্যে। ওলি আল্লাহর তাওয়াজ্জুর বদলতে অনেক চোর, বাটপার, সিটার, গাঞ্জাখোর, মাতাল, নেশাখোর, এমনকি সবচাইতে খারাপ একটা মানুষকে আল্লাহর ওলিরা আল্লাহর দোয়ার তাওয়াজ্জুহ ইত্তেহাদের বলতে, আল্লাহর দোয়ার তাওয়াজ্জুহ ইত্তেহাদের বদলতে মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি বানাই দিতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহর দরবারে এই জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ যায়। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন জায়গায় শুধুমাত্র মুসলমান যায়, হিন্দু যায় না। মুসলমান যায়, খ্রিস্টান যায় না। মুসলমান যায়, অন্য ধর্মের মানুষ সেখানে যাইতে পারে না। শুধুমাত্র টুপিওয়ালারা যায়, টুপি ছাড়া যাইতে পারে না। শুধুমাত্র পাঞ্জাবিওয়ালারা, জুব্বাওয়ালারা, পাগড়িওয়ালারা, পায়জামাওয়ালারা ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারে না। কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, যিনি ছিল আলমের সমস্ত আলমের রহমত, जिनार द्वारे मुसलमान नाई, हिंदू नाई, बौद्ध नाई, ख्रिस्टान नाई, कोनो धर्म बाकी नाई,
টুপির লেবাস কোনো দাম নাই। ওই সমস্ত মানুষকে আগে মানুষ বলে গণ্য করেছেন, মানুষকে আগে ইসলামটার দাওয়াত দেওয়ার জন্য, অ্যাকসেপ্টেড করার জন্য, সবাইকে তার কাছে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। দূর দূর করে তাড়িয়ে দেন নাই, বরং বলেছে ওরা আজকে বোঝে না, যেদিন বুঝবে চোখের পানি ফেলা কান্দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ঠিক একইভাবে নবীর নামে বিশ্বনবী খাজা বাবা ফরিদপুরি বাংলার জমিনের যদি দিকে আপনারা তাকান, আবার হুজুর কেবলার দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো ঢোকার নিষেধ নাই। কথা বলেন ঠিক না বেটি? এখানে টুপিওয়ালা আসতে পারে, টুপি ছাড়াও আসতে পারে, পাঞ্জাবিওয়ালা আসতে পারে, পাঞ্জাবি ছাড়াও আসতে পারে, কোনো পোশাকের ভেদাভেদ নাই। একটা জিনিস এক কাতার হয়, সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিলে খাবার মাঠে সকলে এক বাসনে একসাথে মিলে মিশে খাবার খায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই শিক্ষা আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন দিয়েছেন, সেই শিক্ষার বাস্তবায়ন বিশ্ব জাকের মঞ্জিলে আখিরি জামানায় বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি দেখাই দিচ্ছে। মাটি কাটার খেদমত আপনার বাংলাদেশের যত জায়গায় যান খুঁজা কম পাবেন। ছাগল চড়ানোর খেদমত বাংলাদেশে খুঁজে কম পাবেন। মানুষকে খাদ্য খাওয়ানোর বড় সুন্নাত। সাহাবায়ে কেরামগণ একবার প্রশ্ন করলো, আইয়ুল ইসলাম খায়র, নবী গো দিনের মধ্যে উত্তম কোনটা? সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে প্রশ্ন করা হলে নবী বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুতাইমুত তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ নবী বলতেছেন যে তোমরা মানুষকে খাদ্য খাওয়াও। কি খাওয়াও? আরো জোরে, আরো জোরে। মানুষকে খাদ্য খাওয়াও, চেনো বা না চেনো, মানুষকে সালাম আদান প্রদান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন কি সুন্দর একটা সিস্টেম। আমার হুজুর কেবলা জান বলতেছেন, বাবা তোমরা রাস্তায় যখন কারোর সাথে দেখা হবে, তুমি চেনো বা না চেনো তাকে আগে সালাম দাও। এমনকি তোমার সাথে যদি তোমার ভাইয়ের আর এক ভাইয়ের বিরোধ থাকে, দ্বন্দ্ব থাকে, তুমি সালাম দাও, তাহলে তোমার পক্ষ থেকে হিংসা চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই শিক্ষাটা তো আখির নবীর শিক্ষা, যে শিক্ষাটা আখিরি জামানায় আমার আপনার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। অনেকের বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু আমল করে না। কিন্তু আমার হুজুর কেবলা জান শুধু নসিহত শরীফের ভিতরে লেখেই লিপিবদ্ধ করেন নাই, বরংস জাকেরদেরকে এটা প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছেন। রহমতের সময় ওঠার যে হুকুম, সেটা খাস করে দিয়েছেন। রহমতের সময় ওঠা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওজিফা কালাম করা, মুরাকাবা মুশাহাদা করা, এটা আমাদের জন্য খাস করে দিয়েছেন। বাবা তুমি যদি নামাজ না পড়ো তো ওজিফা কালাম করবা তো করবা কখন? কারণ নামাজের সমস্ত কিছুর ওজিফা নামাজের পরে। আর যেই ব্যক্তি নামাজ ওজিফা কালাম পড়ে না, সে আমার মুরিদ না। যেরকম আল্লাহু আকবার। আমার হুজুর কেবলা জান কিভাবে নামাজটাকে গুরুত্ব দিয়েছেন, শরীয়তটাকে প্রাধান্য দিয়েছেন। কারণ হচ্ছে তরিকতের আমল যদি আপনি করতে চান, আগে নামাজ পড়তে হবে। নামাজকে উসিলা করার পর, মোনাজাত শেষ করার পর মোনাকাবায় বসতে হবে। মোনাকাবা এমন একটা জিনিস, কিছু সময়ের মধ্যে মরে যাওয়া, কিছু সময়ের জন্য আপনি ওই দেশে ঘোরা, যেই দেশে গেলে পরে আপনি সব কিছু এখান থেকে বসে সব দেখতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একবার ধ্যান করে 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 উনি এমন একটা উচ্চ মাকামে পৌঁছে গেলেন। উনি দেখতে পাইলেন চতুর্দিকে শুধু আলো আর আলো, আলো আর আলো, বিভিন্ন ধরনের এত সুন্দর আলো নষ্ট দেখা যায়। খুব খেয়াল করেন, উনি চিন্তা করলেন এত আলো তো, এত সুন্দর আলো তো আমি জীবনে দেখি নাই। ওই আলোর ঝলকরের মধ্যে থেকে কে যেন ডাক দে, বলে রে আব্দুল কাদের, এ আব্দুল কাদের শোনো, তোমার নামাজে আমি খুশি। যেরকম সুবহানাল্লাহ। তোমার ইবাদতেও আমি খুশি, তোমার মুরাকাবায় আমি খুশি, তোমার মুহাসাবায় আমি খুশি। ও আব্দুল কাদের, তোমারে আমি কবুল করে নিলাম, আজকে থেকে তোমার আর নামাজ পড়া লাগবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। কি বলতেছে? আজকে থেকে তোমার আর নামাজ পড়া লাগবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন এত নুরানি ঝলকানি আলো, তার মধ্যে থেকে এই কথাটা, এটা তো কখনোই আল্লাহ তাআলার ইলহাম হতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে যে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন,
সেই পাওয়ারের মাধ্যমে আল্লাহ পাকের যে শক্তিটা, মূলত আমাদের যে কথা বলার শক্তি, আমাদের যে শোনার শক্তি, শ্রবণ শক্তি, আমাদের যে দেখার শক্তি, দর্শন শক্তি, আমাদের যে সৃজন শক্তি, তৈরি করার শক্তি, সব শক্তির মূল উৎসকে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছুর মূল, যেটা আমাদেরকে আমার আগেই মৌলানা আলাউদ্দিন আল আজাদ সাহেব উনি বলতেছিলেন এই বিষয়গুলো আপনাদেরকে ডিটেলস। অনেক সময়ের ব্যাপার, আমরা যে হাত দিয়ে ধরি যে শক্তিটা, আমরা যে মারি যে শক্তিটা, সব শক্তির উৎস মূলত আল্লাহ। আল্লাহ পাক তার প্রতিবিম্বের ছায়া থেকে দুনিয়া নামক জিনিসের ভিতরে আমাদেরকে এই আমানত দিয়ে পাঠাই দিয়েছেন। দুনিয়া নামক যে অন্ধকারের ভিতরে ভালো জিনিস দিয়া, ভালো গুণাগুণ দিয়া। এটা আবার অন্য লাইনের আলোচনা, সময় হলে ইনশাল্লাহ বলবো। তবে এতটুকুন বলি, এই যে আলো দেখতেছি, এই আলো আমরা বুঝতাম না যদি অন্ধকার না থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? আলো না থাকলে যেরকম ভাবে অন্ধকার বোঝা যায় না, অন্ধকার না থাকলে যেরকম আলোকে এরকম চেনা যায় না, ঠিক একই ভাবে আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাক ভালোর মিশ্রণে খারাপ দিয়ে দিল। এর মধ্য থেকে বাছাই করে করে টিকে টিকে আল্লাহকে চেনার রাস্তা আল্লাহ পাক দেখাই দিলেন তার বন্ধুদের মাধ্যমে, তার ওলিদের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরে আমার, যাকে হারাপ আব্দুল কাদের জিলানী বলতেছে, না এটা কোনো ভালো কাজ নয়, এটা কখনোই শরীয়ত বেলঙ্ঘন কথা। কোনো আল্লাহর ওলিও বলতে পারে না, নবীও বলতে পারে না, এমনকি আল্লাহ হতে পারে না। তুমি কে পরিচয় দাও? ভিতর থেকে মানুষ রূপে একজন বের হয়ে আসলাম, বলে রে আব্দুল কাদের, তুমি বড়ই জ্ঞানী, তুমি বড়ই চতুর, তুমি ধরে ফেলেছ? বলে হ্যাঁ আমি ধরে ফেলেছি, তুমি শয়তান। যেরকম আল্লাহু আকবার। বলে তুমি শয়তান আমি ধরে ফেলছি, কারণ আল্লাহ কখনো বান্দাকে শরীয়ত থেকে গাফেল হওয়ার কথা বলে না। আমার নবীও কখনো তার উম্মতদেরকে নামাজ থেকে গাফেল হইতে বলে না। এমনকি আমার পীরও কোনোদিন তার মুরিদদেরকে নামাজ ছাড়ার ব্যাপার উৎসাহ দেয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও হজর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওভাবে কামেল পীরের খেলা। ও আমার জাকির ভাইরে, গভীর ভাবে খেয়াল করেন। বলতেছে তুমি বড় জ্ঞানী, তুমি বড় চতুর, আজকে তুমি তোমার জ্ঞানের প্রখর মেধার দ্বারা তুমি রক্ষা পাওয়া গেলা, তা না হলে তোমারে আমি এখান থেকে হালাক করে নিয়ে যাইতাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে শয়তান, তুই আবার আমার পথ নষ্ট করতে চাচ্ছিস, কিন্তু পারবি না। যেরকম আল্লাহু আকবার। তুই আমারে বলতেছিস আমার জ্ঞানের শক্তিতে না রে, না, আমি আমার জ্ঞানের শক্তি দ্বারা তোরে বুঝতে পারি নাই, আমি আমার আল্লাহর শক্তিতে তোরে ধরতে পেরেছি। ওরে অচেনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, ও তুই আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর। এটা কোন খবরের কথা বলা হয়েছে? আমাদের যে কাল্ট নামক মহাসমুদ্র, যেটা চক্ষু বন্ধ করা ছাড়া দেখা সম্ভব নয়, ওই কথার কথা বলা হয়েছে। যদি আপনি ওই জায়গার মধ্যে আল্লাহকে আয়নার মতো দেখতে পারেন, বুঝতে পারেন, ধরার চেষ্টা করেন। হুজুর কেবলা গান বলতেছিলেন, বাবা দেখেন না আল্লাহকে বোঝা যায় কিনা, দেখেন না আল্লাহকে চেনা যায় কিনা, দেখেন না যেই পথে আপনাদেরকে পরিচালিত করতে চাচ্ছি এই পথটা একটু চেনা যায় কিনা। যদি এই পথে যাইতে 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 যেতে এমন একটা পথ বাবা, এটা সোজা সিরাতুল মুস্তাকিম, কোনো বাঁকা জায়গা নাই, এটা সরাসরি মদিনাওয়ালার পথ, এটা সরাসরি আল্লাহ দেখার পথ। জোরে কর সুবহানাল্লাহ। বাবা তোমরা যদি এই পথে চলতে পারো বাবা, তাহলে মদিনাওয়ালার সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎ করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না বাবা? তোমরা আল্লাহকে দেখতে পারবা, বুঝতে পারবা, কিন্তু একটা কথা স্পষ্ট, আল্লাহ পাক যে দেখার বিষয়টা বা আল্লাহকে চেনার বিষয়টাকে ধরার বিষয়টা, এটা কিন্তু নসিহত শরীফের ভিতরে স্পষ্টভাবে হুজুর কেবলা জান তুলে দিয়েছেন আকীদার মধ্যে, যে আল্লাহর আহাদের ভিতরে, আহাদিয়াতের ভিতরে কোনো দ্বিতীয় কোনো শরীক হবে। আল্লাহ কেমন সেটা আল্লাহ জানে। কে জানে?
জোরে বলেন কে জানে? আল্লাহর আকৃতি কেমন আল্লাহ জানে, আল্লাহর হাত কেমন আল্লাহ জানে। আমাদের মতো মেসাল কখনোই চিন্তাও করা যাবে না, চিন্তা করলে ইমান থেকে হালাল হয়ে যাবে। অতএব আল্লাহর শক্তি কিরকম এটা আমাদের শক্তি দ্বারা কখনোই মেসাল করা যাবে। আল্লাহ পাক তার কুদরতান, আল্লাহ পাক তার কুদরতান, তার প্রতিবিম্বর থেকে সামান্য পরিমাণ শক্তি আরাদাত আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক তার দর্শন শক্তি থেকে সামান্যতান, যেটা মেসালও দেওয়া যাবে না। এখান থেকে আমাকে দেখছে বিদায়, দিয়েছে বিদায় আমরা দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে পাই। কম্পিউটার সায়েন্স এত উপরে গেছে, তারা ক্যামেরার এই প্রান্ত থেকে প্রায় এত কিলোমিটার, সেই 5-6-20 কিলোমিটার এক দেশ থেকে আরেক দেশে বোমা ফেলায়, এত সুন্দর করে নিরীক্ষ করে। এটা শুধুমাত্র ছোট্ট সামান্য একটু পাক আল্লাহ পাক বান্দাদেরকে চেনার জন্য, তার অস্তিত্বকে বোঝার জন্য মেসাল স্বরূপ দিয়েছেন। আর তার চাইতে কোটি 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 গুণ দিয়েছেন এই জায়গার মধ্যে, যেখানে চক্ষু বন্ধ করলে পরে মুহূর্তের ভিতরে তাম দুনিয়া আপনি দেখতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই জন্যই, আল্লাহর ওলিরা যখন কোনো মুরিদ বা যখন কোনো বিপদগামী মানুষ ওলি আল্লাহর কাছে আইসা বলতো, বলার আগে বলতে, বাবা তোমার মনে হয় এই সমস্যা, বাবা তুমি এই বিপদে পড়ছো, কোন শক্তিতে? ওই শক্তিতে, যেটা অর্জন করতে হলে আপনাকে ওই পথে আগে আপনাকে ঘুরে আসতে হবে, ওই নূরের জ্যোতির মধ্যে আপনাকে ডুব দিতে হবে। আর এই জন্য মুরাকাবা মুশাহাদা আপনাকে করতেই হবে, শরীয়ত মেনে করতে হবে, শরীয়ত ছেড়ে না। 5 ওয়াক্ত নামাজের পরেই নামাজ ছেড়ে না, আগে নামাজ আদায় করতে হবে, এর পাশাপাশি নফল ছাড়া যাবে না। নফল বন্দিগির মাধ্যমে আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছে। ফরজ আর সুন্নাত এটা হুকুম করতেই হবে। এটার জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি তো অতিরিক্ত বন্দিগির মাধ্যমে, যেটা বুখারী শরীফের হাদিসে আছে। যাই হোক, আমি আপনাদেরকে লম্বা আলোচনার দিকে যাব না, শুধু এতটুকুই বলবো, হুজুর কেবলা জান আমাদেরকে যেই পথে নিতে চাইলেন, যেই পথটাকে দেখাইতে চাইলেন, আমরা যদি সেই পথটা দেখতে চাই, হুজুর কেবলা জানের দেওয়া শরীয়ত আমাদেরকে ঠিকঠাক মতো পালন করতে হবে। হুজুর কেবলা জান বলেই দিয়েছেন, বাবা যেই ব্যক্তি শরীয়ত পালন করে না সে আমার মুরিদ না, স্পষ্টভাবে বলে দিয়েছেন। তাহলে এই পথে যদি আপনি ডুব দিতে চান, প্রথম কি করতে হবে? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? সবাই বলেন, নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ পড়তেই হবে। যদি সফরে থাকেন অবশ্যই হুকুম অনুযায়ী আপনি 2 রাকাত কসর করে নেবেন, কিন্তু নামাজ ছাড়ার কোনো হুকুম নাই। আপনি কাজা আদায় করে নেবেন, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। পাশাপাশি যতটুকু সময় পান, কিছু সময় 1 থেকে 2 মিনিট লাগতে পারে, আপনি যদি মুরাকাবা মুশাহাদা করেন, শুধুমাত্র খেয়াল করেন সমস্ত পীরগণের দিল থেকে আপনার পীর পর্যন্ত খেয়াল করেন একটু দেখেন, বেশি সময় লাগবে না। একবার যদি আপনার এই খেয়ালটা আনতে পারেন, দয়াল নবী থেকে শুরু করে আমার ভাইরা আপনার পীর থেকে শুরু করে দয়াল নবী পর্যন্ত, একবার যদি আপনার খেয়ালটা কলবের মধ্যে এসে যায়, এরপর আপনি বসা মাত্র আপনার কলবের আগুন, কলবের বাল্ব জ্বলে উঠবে। যেরকম সুবহানাল্লাহ। যেরকম ভাবে প্রথম যখন আমাদের বাংলাদেশে লাইন ছিল না, কারেন্টের লাইন, তখন টানাতে হয়েছে বিশাল লম্বা লম্বা। কি কথা বলেন, ঠিক না বেটি? কিন্তু যখন একবার লাইন ঢুকে গেছে, এখান থেকে বলেন এখন কি 50 গজ তার লাগে, নাকি আপনার স্থান থেকে এখানে 2-300 হাত হইলে হয়ে যায়। আগে লাগতো প্রায় 50,000, আরো বেশি লাগতো। তো এখন একবার যখন লাইন ঢুকে গেছে, এখন কিন্তু আর আপনার হালাক হওয়ার সুযোগ নাই। একই কথা, এখন আর তার বেশি লাগবে না। আপনি যদি একবার আপনার পীরের দিলের সঙ্গে নিজের দিলকে কানেকশন করাই দিতে পারেন, উনি তো আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। ওই দিলের উসিলায় আপনার মুহূর্তের ভিতরে ওই কারেন্ট সাপ্লাই হতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।